गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करछि तोमरा सबाई भालो आछो और शरीर मोटामुटी आछे बाट मनटा सेरकम भालो नेই। देखो आमी এইভাবে তরকারি করতে বসলে কিন্তু আমি ঠিক তোমাদের মানে আর কি লেন্সের দিকে তাকিয়ে ঠিক কথা বলি, বাট আজকে যেন একদম ইচ্ছাই করলো না। তো যাই হোক, এই যে ভয়েস ওভার দিয়ে দেওয়ার উপায় আছে তার জন্য দিয়ে দিচ্ছি। তো এখানটায় দেখো ভেন্ডি কাটছি ভাজার জন্য না, পোস্ত করার জন্য, সেই কারণে দুভাগ কোনোটা 3 ভাগ করে রেখে দিচ্ছি। আর আলুটা পরে কেটেছিলাম, আগে ভেন্ডিটা কেটেছিলাম, ধুয়ে নিয়েছি অবশ্যই। আর সেই কাহিনীর কথা আর বললাম না, তোমরা অনেকেই সেই সিরিয়ালটা জানো, যেহেতু আমরা একই জেনারেশনের ম্যাক্সিমাম। কিছু মানুষ আছে, কিছু বোন আছে আমাদের থেকে একটু পরে পৃথিবীতে এসছে, আবার কিছু দিদির ভাইরা আছে আমাদের থেকে একটু বেশি আগে এসছে। তো যাই হোক, গড়ে পত্তায় আমরা সবই সেই সব জিনিসগুলো জানি। তো চলো আজকে করব ভেন্ডি পোস্ত। আর আরও এক জায়গায় এরকম ভিডিও শেয়ার করেছি, কালকে লাইভ করছিলাম, কন্ট্রোভার্সিয়াল চ্যানেল থেকে লাইভ করছিলাম। তখন একজন আমাকে বলছিল যে দিদি তোমার কিন্তু ব্লগ ভিডিওর চ্যানেলে মনোযোগটা কম। তখন আমি তার কথায় এগ্রি না করে পারলাম না, একদমই ঠিক। এক তো শারীরিক অসুস্থতা, তার মধ্যে মনের দিক থেকে ধীরে ধীরে যেন বুড়িয়ে যাচ্ছি, সেই কারণে আর ভালো লাগছে না। তো এই যে দেখো ভেন্ডিটা কুটে নিলাম, তারপরে আলুও কুটে নিয়েছিলাম। এই এখন আলুটা ভেজে নিচ্ছি। প্রথমে দিলাম যাতে করে তেলটা না ছেটে, তারপরে দিয়েছি সেই ঠিক তেলটা ছিটেছে গায়ে, কী আর করা যাবে। তো যেটা বলছিলাম, মনের দিক থেকে যেন বুড়িয়ে যাচ্ছি, লড়াই করতে করতে নিজের সাথে, কপালের সাথে লড়াই করতে করতে বুড়িয়ে যাচ্ছি। কী আর করা যাবে, যখন যতটুকু, যখন যেভাবে চলবে তখন সেভাবেই ততটুকুই তোমাদের সামনে তুলে ধরবো। ভালোবেসে যদি দেখো তাহলে সত্যিই কৃতজ্ঞ থাকবো। আর এই যে দেখো, তোমরা বলবে আমি জানি যে হুতবা কত তেলের মধ্যে পটলগুলো ভাজছো, এটা আনহেলদি। তো তেল একবারেই দিয়ে দিয়েছি রান্না করার জন্য, এর মধ্যে আর তেল অ্যাড করিনি। তো পটলটা ভাজছি, পটল ভাজার পরে এর মধ্যে মাছ ভেজে নিয়ে মাছের ঝোল সব করা হয়ে গেছে। আর ভেন্ডি আলু পোস্ত করব, তার জন্য সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি বাটার জন্য। বাটতে গিয়ে দেখলাম যে পোস্ত আর একটু লাগবে। আজকে মানে বাটতে গেলে নিচু হয়ে ঝুঁকে বাটতে হয়, তো কোমরে এতটা পেন হচ্ছে। আজকে পোস্ত আর সর্ষে বাটারটা, পেস্টটা অতটা মিহি হয়নি। যাই হোক, যা হয়েছে তাতে করে খারাপ হয়নি খেতে, কিন্তু যেরকম মিহি হয় সেরকম আর কি স্মুথ হয়নি, একটুখানি লাম্পস টাইপের ছিল। পোস্ত তো সর্ষেটা এক বাটা দিলেই হয়ে যায়, 1 থেকে 2 বার বাটলেই, 2 রাউন্ড বাটলেই হয়ে যায়, কিন্তু পোস্তটা 2 থেকে 3 রাউন্ড লাগে। তো সেটাই মনে হয়নি। আর পাটা তো কি বলবো, প্রায় 9 বছর শিল কাটানো হয় না। এটা মায়ের পাটা, তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা তোমরা জানো, এটা আমার মায়ের শিল নোড়া। তো মা কবে থেকে কাটায় না জানি না, এর মাঝেও একবার এসেছিল, কিন্তু ওই শিল নোড়ার কাটানোর যে খটখট আওয়াজ, সেই আওয়াজের ভয়ে আমি আর ওনাকে ডাকিনি। তার সাথে শেরুর তো ঘেউ ঘেউ আছেই, তার জন্য আর ডাকিনি। তো এদিকে দেখো আলু দিয়ে ফলি মাছের ঝোল করা হয়ে গেছে। ওই যে পটল ভাজছিলাম না, সেই তেলের মধ্যেই কিন্তু গোটাটা হয়ে গেছে। আর পাতলা করে ঝোল করেছি, ঝোলটা একটু বেশি টানানো হয়ে গেছিলো, আর একটু ঝোল রাখলে ভালো হতো। এদিকে ওর ভাত, আর এদিকে শেরুর ভাত। শশাটা তো নামে বের করে রেখেছি, দুপুরবেলা খাওয়া হয়নি, ব্রাশ করে ব্রাশটা বাথরুমে পর্যন্ত রাখতে যেতে পারিনি। আর এদিকে এই যে ভেন্ডি আলু পোস্তটাও হচ্ছে। চলো রান্না করতে করতে বাসন মেজে নিই। মেয়েদেরকে দুর্গার সঙ্গে তুলনা করে না, তো অনেককেই আমি দেখেছি এই ইউটিউবে আর কি, যারা ব্লগিং করে তারা নিজেদেরকে দুর্গার সাথে, কালীর সাথে তুলনা করেছে, বহু তুলনা করেছে। তো আমি ভাবি যে দুর্গার সঙ্গে যে মেয়েদেরকে তুলনা করে খুব একটা ভুল না, কিন্তু সেটার আলাদা মানে আছে। এই যে কাজ, একসাথে আমরা মেয়েরা অনেক কাজ করতে পারি। আমাদের মেয়েদের মনকে পেঁচালো মন বলে। অ্যাকচুয়ালি পেঁচালো কথার ইংরেজি যেটা ভালো মানে সেটা হচ্ছে কমপ্লেক্স মাইন্ড। তো কমপ্লেক্স মাইন্ড এই কারণেই বলে যে আমরা মেয়েরা একই সাথে বহু দিকের কাজ সামলাতে পারি, আর একসাথে বহু বিষয় নিয়ে চিন্তা করতে পারি। সেই কারণে আমাদের মনকে কিন্তু কমপ্লেক্স মাইন্ড বলা হয়। যেটা বৈজ্ঞানিক ভাষায় আমাদের প্রশংসা, সেটাকে সমাজ বা পুরুষ বলতে পারো, তারা আমাদেরকে এটাকে খারাপ দিক থেকে তকমা দিয়ে দিয়েছে যে মেয়েদের মন পেঁচালো, বোঝা খুব মুশকিল। অ্যাকচুয়ালি না, মেয়েদের মন হচ্ছে সায়েন্টিফিক ভাষায় কমপ্লেক্স মাইন্ড, যে একসঙ্গে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি আর একসাথে অনেক কাজ করতে পারি।
তো এটাই হচ্ছে ব্যাখ্যা। যাই হোক, যতটুকু জানি তোমাদেরকে ঝেড়ে কেসে দিলাম, একদম ভুল হলে কিন্তু অবশ্যই বলো। সব সময় আমি কথা বলতে গিয়ে বলি যে আমি যে জানি সব জানি, আমার জানাই শেষ জানা, এরকমটা কিন্তু না। তোমরা যদি আমার ভুল দেখতে পাও অবশ্যই বলে দিও। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটা জিনিস তোমাদেরকে বোঝাতে বোঝাতে, এই যে কমপ্লেক্স মাইন্ড, এটা বোঝাতে বোঝাতে বাসনগুলো আমার মাজা হয়ে গেল। এখান থেকে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে টাইলস পেপার যে লাগিয়েছি গুছকে গুছকে আছে, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাদের এখান থেকে অনলাইনে যে কোনো জিনিস অর্ডার করলে অনেক দেরি হয়, আর মিশোর থেকে অর্ডার করলে সবচেয়ে বেশি দেরি হয়। 10 দিন তো লাগবেই। এখন দেখা যাক কবে আসে। ডেটটা অবশ্য দেখিনি। অনলাইনে পে করলে অনেক কম লাগছে, যেখানে 148 টাকা অনলাইনে পে করে দিলে 136 টাকায় হয়ে যাচ্ছে। 10 টাকা 12 টাকার মতন কম নিচ্ছে। আগের বার যেই দুটো অর্ডার করেছিলাম তাতেও আমি মানে অনলাইন ডেলিভারি দিয়ে দিয়েছিলাম। আমি ম্যাক্সিমাম আমার সব ডেলিভারি, আমি অনলাইন থেকে যেগুলো ডেলিভারি করি সব ক্যাশ অন ডেলিভারি করি। কিন্তু মিশোতে এখন ওই আগে থেকে পে করলে পরে এত ছাড় দিচ্ছে, যার জন্য আমি এখন ওই আগে থেকে অনলাইন পে করে দিচ্ছি, বিশ্বাস রেখে অনলাইন পে করে দিচ্ছি। আর খুব বেশি টাকার জিনিস তো আমি অর্ডার করি না। অনলাইন থেকে যদি সবচেয়ে বেশি টাকার জিনিস অর্ডার করে থাকি, তাহলে ওই বরের জন্য যে ভ্যালেন্টাইন ডে স্পেশালে ওই কমপ্লিট শ্যুট একটা গিফট করেছিলাম, ওটাই হচ্ছে আমার লাইফের সবচেয়ে বেশি দামি জিনিস অনলাইন থেকে নেওয়া। আর সেখানেও 400 কত টাকা যেন আমাকে আগে থেকে পে করতে হয়েছিল, তারপরে বাদবাকিটা ক্যাশ অন ডেলিভারি করেছি। আর এই যে দেখো, রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে লাস্ট দেখালাম যে আমি বাসন মাজছি, তারপরে তো সব কিছু নামিয়ে বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই আমি আবার উপর দিকে তাকালাম, আকাশের দিকে তাকালাম। রান্নাঘর পরিষ্কার করে ঠরে তারপরে এই যে এসছি, চিচিঙ্গা নিয়ে বসেছি। চিচিঙ্গাগুলো অনেক দিন হয়ে গেছে। যেদিন আমি ভয়েস ওভার দিচ্ছি, পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, যেই ভিডিওটা তোমরা দেখছো তার ভয়েস ওভার আমি পরের দিন দিচ্ছি, যেদিন আমাদের ভোট। তো তোমাদেরকে দেখাবো যে, বা তোমরা দেখতে পাবে এই যে চিচিঙ্গা কেটেছি এর সদ্গতি কি হয়েছে, কবে হয়েছে। তো আমি এদিকে চিচিঙ্গা কুটছিলাম টেবিল ফ্যান ছেড়ে, কারণ বিভৎস গরম লাগছিল, আর গরমের মধ্যে মাথা বিগড়ে যায় খুব, তার জন্য টেবিল ফ্যানটা সেট করে নিয়েছি। সেট করার তো কিছু নেই, এটা ব্যাটারিতে চলে। এই যে দেখো, আমার হাত লেগে গেছে, কারণ এক নাগারে কাজ করে যাচ্ছি তো, তার জন্য হাতটা লেগে গেছিলো, তাই ঝাড়া মারলাম। আর সব কিছুর মধ্যেই যে আমি কাকে দেখে হাসছি বলো তো, আমার বাবাটাকে দেখে। সেরু মানে আমি যেখানটায় যাব সেখানটায় ওরকম কুমিরের মতন গিয়ে শুয়ে পড়বে, ওকে দেখেই মুখে একটু হাসি ফোটে, ওয়ারনা হাসি তো প্রায় গায়েব। ভিডিও করার সময়, কন্ট্রোভার্সি ভিডিও করার সময় লোকে বলে তুমি ওই তোমার ব্লগ চ্যানেলে একরকম থাকো আর এখানে একরকম থাকো, সবই নাটক। সত্যি সবটা যদি নাটক হতো খুব ভালো হতো। নাও তোমাদেরকে দেখাই, শেরু পাপাকে একটুখানি দেখাই। আমার সোনা বাবাটা এই যে দেখো কি সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে, আমার দিকে, আমার কাজের সামনে শুয়ে আছে। আহারে মায়াধারী মুখ। চলো আমি কেটে কুটে নিই। গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 1:45, আর আমি কোন ঘরে আছি বোঝা যাচ্ছে না, কারণ টিউব জ্বালিয়েছি তো, তার জন্য বোঝা যাচ্ছে না যে কোন ঘরে আছি। আমি কিন্তু এখন আছি ঠাকুর ঘরে। আগে লাইটটা এত কম ছিল, তার জন্য ঠিক মতন বোঝা যেত না, আর এখন দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে। তো 1:45 বাজে, ওই চিচিঙ্গা কুটে রেখে তারপরে আমি কি করলাম, একটুখানি রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপরে স্নান করলাম, মলিনাদি ঘরটার মুছে গেল, স্নান করলাম, এই এখন পুজো দিলাম। এইবার যাব ভাত বসাবো। ভাত বসিয়ে এসে তারপরে আবার দুপুরের ভিডিও আছে, তো সেটা করতে হবে। চলো ভাতটা বসিয়ে দিই। পরশুদিন না তার আগের দিন ফ্লিপকার্ট থেকে এই মাংসের দুটো প্যাকেট, দুটো স্টিক না, স্টিকের দুটো প্যাকেট আর কি, ফ্লিপকার্ট থেকে বড় অর্ডার দিয়ে গেছিলো, আর কালকে এসে দিয়ে গেছে। এইগুলো শেরু বেশ ভালো খায়। এই যে এগুলো হচ্ছে মিট জার্কি লেখা, পেডিগ্রিরি মিট জার্কি। তো এগুলো শেরু খুব ভালো খায়, তার জন্য 2 প্যাকেট এনে রাখলাম সন্ধ্যাবেলা দেওয়ার জন্য, বা অনেক সময় রাত্রেবেলা খাওয়ার সময় নখরা করে, খেতে চায় না, তো তখন দিয়ে দেবো। এটা খেতেও আপত্তি নেই। আসলে সব জিনিসই একঘেয়েমি ভালো লাগে না, কিন্তু ওদেরকে তো আর রাত্রেবেলা পেডিগ্রি দিই, আমি রাত্রেবেলা পেডিগ্রি দিই।
রান্নাঘরেও যে টিউব লাগানো হয়েছে আমি মাঝে মধ্যে ভুলে যাই। আমি সেই ওই পুরোনোটা জ্বালিয়েছিলাম, বাল্বটা জ্বালিয়েছিলাম, জ্বালিয়ে রেখে তারপরে আবার বন্ধ করে দিয়ে আসলাম। সকাল থেকে অনেকবার মুখ দেখিয়ে কাজ করেছি কিন্তু কথা বলিনি। আসলে কথা বলতে ইচ্ছে করছিল না, হাত পা ভেঙে চুরে আসছে এরকম একটা পরিস্থিতি। তার মধ্যে ওই মানসিক পরিস্থিতিও খুব একটা ভালো নেই, এমনিতে তো লেগেই আছে, তার মধ্যে এই ওয়াইটিতে যা চলছে তার উপরে ভালো লাগে না কোনো কিছু, কোথাও বিশ্বাসের কোনো ছাপ নেই, ঠিক আছে? সব মানে কি বলবো, মানুষের মতন দেখতে অমানুষে পরিণত হয়েছে, এইরকম পরিস্থিতি, তো ভালো লাগে না। তো এই যে লাগিয়েছি, যে দেখতে বেশ ভালো লাগছে। যদি ওপরের কালারটা মানে কি বলবো ডিপ কালার হতো তাহলে ভালো লাগতো, যেহেতু একই রকম হয়ে গেছে না, এটাও সাদার মধ্যে ওপরের কালারটাও বিস্কুট কালার, তো একই হয়ে গেছে। ওপরের কালারটা যদি হচ্ছে তোমার ওই কি যেন বলে দুধে আলতা রং থাকতো তাহলে খুব ভালো লাগতো, বা এই যে কিরকম গ্রিন আছে না, সেই গ্রিন থাকলে ভালো লাগতো, বেশ ফুটতো। তো এই প্রিন্টটা বেশ ভালো লাগছে, দেখে বেশ ভালো লাগছে। কিন্তু এই জায়গাটার জন্য আরও একটা অর্ডার করতে হলো আমার, ওই যে খাপছাড়া হয়ে রয়েছে। আর আমার রান্নাঘরে ন্যাকড়ার শেষ নাই, সব ন্যাকড়াই কিন্তু কাজে লাগে, এমন না যে অযৌক্তিক ন্যাকড়া টাঙানো রয়েছে, সব ন্যাকড়াই কাজে লাগে। বাবা টেবিল ফ্যানটা চলছে তাই ডর করে ক্যামেরাটা শেক হচ্ছিল, তো আর কি করা যাবে। একটা অর্ডার দিলাম, একটার একটুখানি লাগবে, আর বাদ বাকিটা দেখা যাক, থাকলে ঠিক না ঠিক কোনো আমি কাজে লাগিয়ে দেবো, দেখা যাক কোন কাজে লাগাই। চলো ভাতটা বসিয়ে দিয়েছি, যে ভাত হচ্ছে হোক। আমি দেখছিলাম ইয়েতে কি যেন বলে তোমার নেটফ্লিক্স। ও ভালো কথা, তোমাদেরকে তো বলিনি আমি নেটফ্লিক্স ইনস্টল করেছি, তোমাদেরকে তো বলা হয়নি। আমি নেটফ্লিক্স ইনস্টল করেছি। ইউটিউবে তো বই টই নতুন দেখায় না, আর হচ্ছে তোমার ওই টেলিগ্রাম থেকে যে দেখতাম নতুন কারেন্ট বই দেখতাম, সেই টেলিগ্রাম অ্যাপও মানে কি বলবো ইউজলেস হয়ে গেছে, সেটাকে তো আনইনস্টল করে দিয়েছি অনেক আগে। অনেকদিন অপেক্ষা করেছিলাম যে যদি হয়তো দেখি, হয়নি, ওটাকে আনইনস্টল করে দিয়েছি। লাস্টে না পেরে বরকে অনেকবার বলেছিলাম, হইচই, তারপরে আরও যেগুলো মানে এই যে ওয়েব সিরিজ যেগুলোতে দেখা যায়, মুভি দেখা যায়, আমার অ্যাপগুলো ইনস্টল করে দিতে বলেছিলাম, সাবস্ক্রাইব করে দিতে বলেছিলাম, তো করে দেয়নি। তারপরে আমি বাধ্য হয়ে অনেক সাহস নিয়ে 199 টাকার যে প্যাকেজ প্রত্যেক মাসে, সেটাতে নেটফ্লিক্স আমি ইনস্টল করেছি। হ্যাঁ, তো তা সেইখানেই দেখছিলাম ওই ক্যাটরিনা ক্যাফ আর কি বিজয় সেতুপথু না কি জানি, সেতুপথি এরকম সামথিং, সাউথের অ্যাক্টর, তার একটা বই দেখছিলাম, মেরি ক্রিসমাস, থ্রিলার বই। আর আমার ভীষণ ভালো লাগে থ্রিলার বই। শুরু থেকে যাকে ইমাজিন করবো যে এই মনে হয় মেন কালপ্রিট, সেটা যখন বেরোয় নিজের পিঠটা চাপড়াই, ও আমি ঠিক ধরেছিলাম। তো চলো দেখি, দেখতে পারবো না কারণ এটা ভাতটা বসিয়ে রেখেই তারপরে ভিডিওটা আমাকে করতে হবে, কন্টেন্ট রেডি আছে, ভিডিওটা করতে হবে। তো বন্ধুরা বাজে 9:45, আর আমার কালকে সকালের ভিডিও অনেক কষ্টে নিজেকে ফোর্স করে কমপ্লিট করলাম, কারণ আজকে একটু ইচ্ছে আছে লাইভ করার। কালকে হচ্ছে আমাদের এখানে ভোট, আর কালকে হচ্ছে বরের ছুটি, তাই ও বাবা একটু দেরি করে যদি ঘুম থেকে উঠি আজকে লাইভ করে তাহলে অসুবিধা হবে না, ঠিক আছে? তো তার জন্য তাড়াতাড়ি ভিডিওটা করে নিলাম যাতে করে লাইভটা করতে পারি। সন্ধেবেলায় একবার ভাবলাম চা করার সময় ক্যামেরাটা অন করব, কিন্তু আমার সেই বোন ফোন করেছিল, ঝাড়গ্রামের বোন ফোন করেছিল, তো এই বাবা ওর সাথে কথা বলতে বলতে আর ক্যামেরাটা অন করা হয়নি। তো তারপরেই তো ভিডিও করতে শুরু করে দিই, মুড ফ্রেশ করার জন্য ইনস্টাগ্রামে 2টো রিল করি, তারপরে ভিডিও করতে শুরু করে দিই। আর কন্টিনিউ মানে কি বলবো, এক একটা ভিডিওর লেন্থ তো অনেক বড় হয়, কন্টিনিউ কথা বলতে বলতে না মাথার মধ্যে কেমন করে, নাকের মধ্যে কেমন করে, গলার মধ্যে কেমন করে, তো এই তো অবস্থা। চলো চায়ের বাসন এখানটায় অর্ধেক রয়েছে, ওই যে, আর ঘরে অর্ধেক রয়েছে, নিয়ে আসি মেজে ফেলি। আর আমার সোনা বাবা তো এই যে আমার পেছন তো বন্ধুরা বললেই দাঁড়িয়ে পড়ে, ও বাবা যে সারাদিন তোমারে দেখাইনি, আন্টিটা রাগ করবে, বাবা আসো একটু আসো, তোমারে দেখাইনি তো, ও বা আসো বা উনি বাবা ঝিয়ে
লাথি লুথি মাইরা পাড়াইয়া পুড়িয়া গেল রিয়া। না তুমি তুমি দাঁড়াও, তোমাদের একটা রগত দেখাই। হ্যাঁ দাঁড়াও, ওই লাইটটা জ্বালাই দিয়ে আসি, ওই লাইটটা জ্বালাই দিয়ে আসি। মানে মনে থাকে না, দেখছো টিউব লাগাইছে যে আমার মনেই থাকে না। হ্যাঁ টিউব লাগানো হয়েছে আমার মনেই থাকে না। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই, যদি দেখাতে দেয় তো ভালো। এদিকে আসো বাবা, এদিকে আসো, এই যে এখানটায় আসো, না তোমার আন্টিটা দেখতে পাবে না। তুমি একটু থাপ্পড় খাও তো, একটু থাপ্পড় খাও, একটু থাপ্পড় খাও, এই যে একটু থাপ্পড় খাও, একটু থাপ্পড় খাও তো, একটা ঘুষি খাও, গুদুম, একটা গুদুম, একটা থাপ্পড় খাও, একটা থাপ্পড় খাও, একটা থাপ্পড় খাও, ঠাস ঠাস ঠাস। এটা আমার চুমকু বাবা, এটা আমার চুমকু বাবা, এটা আমার সোনা বাবা। সারাদিন আন্টিরা তোমাকে দেখেনি, বলবে শেরুকে মিস করলাম। পিঁপড়া ঘুরছে নিচে আর সেই পিঁপড়াগুলোর দিকে তাকাচ্ছে, তাই না বাবা? ওরে বাবা, ওরে শুনু, আমার শুনু, আমার ছুনটুমনি, আমার ছুনটুমনি বাবা দাদা। হা হা হা, সবসময় হা, আমার সোনা। আমার বাবাটা, আমার বাবাটা, আমার বাবাটা পছন্দই করে না আমি কান্না করি। ধরতে দেবে না, ধরতে দেবে না। আসো থাপ্পড় খাও, আসো একটু থাপ্পড় খাও, থাপ্পড় খাও, আসো আসো একটু থাপ্পড় খাও, আসো থাপ্পড় খাও, ঘুষি খাও, আসো থাপ্পড় খাও, থাপ্পড় দেবো, আসো আসো একটু থাপ্পড় দেবো, আসো আসো আসো, একটু থাপ্পড় দিই, একটু থাপ্পড় দিই, একটু থাপ্পড় দিই, একটু ঘুষি দিই, একটু থাপ্পড় দিই। বাবা রে, মেঝেতে বসলে না আর উঠতে ইচ্ছা করে না, এত ঠান্ডা লাগে। এটা দেখি ও করলে পরে ওরাও এরকম করে, আমি করি কিছু করে না। ও শুধু গো 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 গো। তুমি আমার ব্যথা দিলি বাবা, তুমি আমার ব্যথা দিলা। ও না 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 না, চাতে না, চাতে না, হয়ে গেল না। শর্ট শর্ট শর্ট, তুই শর্ট 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 শর্ট, তুই শর্ট শর্ট। কিছু করছি আমি, দেখছো? বেশি হচ্ছে কিন্তু বাবা, একটু থাপ্পড় খা, থাপ্পড় খা, থাপ্পড় খা, থাপ্পড় খা। বন্ধুরা বাজে 10:40, বাবারে খাইছে। তো বন্ধুরা কার সামনে বলছি, শেরু এখন খাচ্ছে। তো বন্ধুরা যেই বলেছি আমার দিকে আবার তাকিয়েছে। তো এখন আমি একটুখানি সীমাদির ফোন করব, 10:40 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু লাইভ করব, সীমাদির একটুখানি ফোন করব, কারণ কালকে তো ভোট দিতে যেতে হবে। একজন বাড়ি থাকতে হবে, তারপরে একজন যেতে হবে, কারণ মিঠু দিয়েও ব্যস্ত থাকবে কালকে।
তো সেই কারণে সীমাদিকে ফোন করবো যে আমি সীমাদিদের সঙ্গে যাব, আর আমি আসলে পরে বর পরে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার আসবো। আর হচ্ছে ভোটের একটা দারুণ জিনিস দেখলাম, যেখানটায় আর কি আমরা ভোট দিতে যাব, সেখানে যেখানটায় আমার ইন্টার্নশিপ ছিল স্কুলের, বিএডের স্কুল ইন্টার্নশিপ ছিল, সেই স্কুলে, যেই স্কুলে আমার শ্বশুরমশাই আর কি চাকরি করতেন, সেই স্কুলে, যেই স্কুলে আমার বর পড়াশোনা করেছে, সেই স্কুলেই ভোটের হয়। তো সেই জায়গাটা দারুণ জিনিস দেখলাম, তোমাদেরকে এখন বলবো না, কালকে শেয়ার করব, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।